হ্যালো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আরেকটা দিনের ভিডিও আমি শেয়ার করছি। আর কিছুদিন ধরে আমি ট্রাই করছি হোয়াট আই ইট ইন আ ডে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর তার সাথে ফুল ডে আমি কি করি যেদিন বাড়ি থাকি সেটাও আমি শেয়ার করছি তোমাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে আমি কিছু ওয়াটার নিয়ে নিই। একেক দিন একেকটা টাইপের ওয়াটার নিই। ফার্স্টে আজকে নিয়েছিলাম আমি মেথি ওয়াটার, তার সাথে কিশমিশ ওয়াটারটা নিই। কারণ মেথি ওয়াটারটা খাওয়ার পর ভীষণ ভমিটিং টাইপের চলে আসে কেন জানি আমার। তারপরে ওই জন্যই ইচ্ছা করে আমি কিছুদিন ধরে কিশমিশের ওয়াটার নেওয়া শুরু করেছি। তারপরে আমি বয়েলড এগ অ্যান্ড দুটো কলা নিয়েছিলাম। আর মা আজকে সকালে ব্রেকফাস্টে করেছিল রুটি, আর কালকের তরকারি ছিল, সেই তরকারি দিয়ে রুটি তরকারি ব্রেকফাস্ট করে আমি বাজারে এসেছিলাম। আর আজকে আমি এসেছিলাম রিলায়েন্স মার্টে, কারণ কিছু গ্রসারির আইটেম আমার নেয়ার ছিল। আজকে সানডে, তাই মাছের দোকানেও আমি গেছিলাম, কিন্তু মাছ সেভাবে আমি ভালো পাইনি। ভেবেছিলাম চিংড়ি মাছ নেব, বাট চিংড়ি মাছগুলো অতটা ফ্রেশ মনে হলো না, তাই নিয়ে আসিনি। আর নিয়ে এসেছিলাম আজকে মাটন। মাটন হলে আমার ছেলে হয়তো এক পিস খাবে, মাও তাই। আর পুরোটাই আমাকে খেতে হয়, তাই আমি 300 গ্রামের বেশি একদম মাটন নিয়ে আসি না। যেদিন আমি নিয়ে আসি সেদিন কম করেই নিয়ে আসি। আজকে ইচ্ছে ছিল ফিশ নিয়ে আসবো, কিন্তু ফিশ ভালো পেলাম না, তাই মটনই নিয়ে আসতে হলো। আর চিকেনের দোকানে ইচ্ছা করেই আমি যাইনি। চিকেনের দোকানগুলো এখানে এত স্মেল থাকে না, আমার গেলেই যেন গা গুলিয়ে যায়। তো ওই জন্য অনেক সময় আমি চিকেন আনি না। আর মাঝে মাঝে আমি নন্দুস থেকে চিকেন নিয়ে আসি, যেদিন আমার ইভিনিংয়ে আনার থাকে। আর আমি সমস্ত কিছু রেডি করে নিলাম মাটন বানানোর জন্য। আর মাঝে চাও নিয়ে নিয়েছিলাম। আমি চা খাওয়া এখন অনেক কমিয়ে দিয়েছি। আগে ৩ থেকে ৪ বার চা খাওয়া হয়ে যেত, সেখানে আমি ট্রাই করি ২ বার, আর না হলে ১ বার। সকালে একবার চা খাই বাড়িতে থাকলে, আর বিকেলে একবার। অফিসে চা খাওয়াটা একদম ছেড়ে দিয়েছি। আমি চেষ্টা করি যতটা সম্ভব মিষ্টি কম খাওয়ার, মানে সুগারটাকে অ্যাভয়েড করার, বাট হয় না। কারণ আমার মিষ্টি খেতে ভীষণ ভাল লাগে। আর আমি মাঝে মাঝেই ডিমার্ট বা নর্মাল শপে গেলে মিল্ক পেড়া আর নয়তো আমি মাইসোর পাক নিয়ে আসি। মাইসোর পাক খেতে আমার ভীষণ ভালো লাগে। আর মাইসোর পাক হচ্ছে বেসনের তৈরি হয়, ঘি দিয়ে বানায়, ভীষণ টেস্টি হয়। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি কুকারে তাড়াতাড়ি করে মাটন বানাই। মাটন দেখো কতটা কম, আমি বললাম না 250 গ্রাম অনলি নিয়ে এসেছি। অন্যদিন আমি কি করি, মাটনটাকে প্রথমে কষিয়ে নিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে তারপরে আমি কুকারে দিই। আজকে আর আমি ভাবলাম যে ওইভাবে করব না, তাড়াতাড়ি ছিল, তাই কুকারে করে নেবো ভাবলাম। আর আজকে হচ্ছে সানডে, আর সানডেগুলোতে আমি ছেলেকে নিয়ে পার্কে যাই। তো বিকেলবেলায় ৫টার সময় যাব। দুপুরে একটু ঘুমাতেও হবে, সানডে ছুটি, তাই তাই জিনিসগুলো তাড়াতাড়ি করে করছি। সানডেতে অনেক কাজও থাকে, ফুল আয়রনিং থাকে, আমাকে 7 to 8 ক্লোথস আমি আয়রন করে রাখি। ছেলেরও থাকে, তো অনেক কাজ থাকে, সেগুলো করতে হবে। একটু ঘরফরগুলো গুছানো, নিজের যে স্টাডিজ সেন্টারটা আছে সেখানে একটু জিনিসপত্রগুলো গুছানো। তো তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর আইটেম শেয়ার করব, ওখানে তোমরা জিনিস রাখতে পারো, যেটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি। খুব তাড়াতাড়ি ওই ভিডিওটাও আসবে আমার। তো সেটাকে সেই সেলফটাকে ফুললি ক্লিন করা, এইসব অনেক কাজ থাকে। যারা হাউসওয়াইফ কাম জব করো তাদের জন্য প্রচুর কাজ থাকে, এটা তো সবাই মানবে। কারণ বাইরেটাও আমাদের সামাল দিতে হবে, ঘরেও সামাল দিতে হবে, সমস্ত কিছু আমাদের করতে হবে। আর এখানে আমার হাজব্যান্ড থাকে না, আমি মা আর ছেলে থাকি, তাই আমার জন্য ওয়ার্ক ডাবল হয়ে যায়। বাজার করতে হবে, অফিস যেতে হবে, ছেলেকে সামাল দিতে হবে, ঘরের কাজ করতে হবে, সমস্ত কিছু। আর অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। আগে মা অনেক হেল্প করতো, এখনও করে, কিন্তু আগের মতো আমি ইচ্ছা করে করতে দিই না। যতটা সম্ভব আমি পারি করি। কারণ কি হয়, যখন অফিস থাকে উইকডেজগুলোতে আমার ফিরতে অনেক সময় লেট হয়ে যায়। যেদিন ফিরতে লেট হয়ে যায় মা অনেক কাজ করে রাখে। আর সবথেকে বড় কাজ হচ্ছে ছেলেকে সামলানো, যেটা মা করে। আমার ছেলে ডে কেয়ারে যায়, সেখানেই স্কুল আছে, 12:30 পর্যন্ত স্কুল হয়, তারপরে ডে কেয়ার বাড়ি থেকে একদম সামনে। তাই মাঝে মাঝে মা কী করে, 2টোর পর ওকে নিয়ে চলে আসে। আমি বারণ করি, কারণ আমাকে ফুল ফিস পে করতে হবে, কেন শুধু শুধু ও আসবে। তো ওও নাকি মাকে বলে যে আমি থাকতে চাইছি না, ওই জন্য মা নিয়ে চলে আসে। আর তোমাদের সাথে দেখো দেখাচ্ছি আজকে রিলায়েন্স মার্টে গেছিলাম, কী কী নিয়ে এসেছিলাম সেইগুলো, কয়েকটা গ্রসারির আইটেম। আর মেনলি আমি গেছিলাম কেক আনতে। আমার ছেলের এভরিডে এই কেকগুলো আমি ওকে টিফিনে দিয়ে থাকি, সেই জন্য। যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম ভীষণ বেড়ে যাচ্ছে।
দেখো কটা জিনিস এনেছি, তাতে আমার 750 বিল হয়ে গেছে। কিছুই না জিনিসগুলো দেখলে, বাট জিনিসের দাম এত বাড়ছে, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর জন্য এটা ভীষণ একটা টেনশনের ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ ডেলি যে আমাদের খরচাগুলো হয় ফুডিংয়ের জন্য সেটাই অনেক বেড়ে যাচ্ছে। তার সাথে মেডিকেল এক্সপেন্স, বাচ্চাদের এডুকেশন, সমস্ত কিছু তো আছেই। আর দুপুরের লাঞ্চ তোমাদের দেখাচ্ছি আমি, খুব সিম্পল ছিল। আর এটা হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনার আর সকালের লাঞ্চ সেম ছিল, মাটনের ঝোল আর ভাত। আর পার্কে যে গেছিলাম সে ভিডিওগুলো তুলতে পারিনি, ছেলে লাফালাফি হুড়োহুড়ি শুরু করে দিয়েছে, ওকে সামলে ভিডিও তোলা সম্ভব হয়নি আজকে। তো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে অনেক গল্প করা হলো, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।